নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাই মজাদার লাইফে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা জায়গায়। এখানে আজকে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। এখানে নাকি ভালো ভালো মাছের চারা পাওয়া যায়। তো চলেন দেখা যাক কেমন কেমন চারা আছে, কী কী নেওয়া যায়। এখানে অনেক সুন্দর ছোট ছোট পার্টিশন করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা মাছের জন্য আলাদা আলাদা ছোট ছোট পুকুর। সব পুকুরে আলাদা আলাদা করে মাছ রাখা হয়েছে। এখান থেকে নিয়ে বিক্রি করা হয়, যেটাকে নিয়ে বড় বড় পুকুরে ছেড়ে দেওয়া হয়। চলেন দেখা যাক কী করে মাছ এরা ধরে, কী করে মাপে, কী করে প্যাকিং করে দেয়, এক এক করে সবটাই দেখাবো। চলেন সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এখানে জলও বেশি নাই, এক লেভেলে জল, মাজা সমান জল। জলটা একদম ক্লিন, পুরো একদম সবুজ কালার, খুব সুন্দর। এর ভিতরে কি মাছ আছে? কত সুন্দর সুন্দর ছোট ছোট মাছ, দেখলেই প্রাণ ভরে যাচ্ছে। মাছের গাদা, ছোট ছোট মাছের চারা সব। এর ভিতরে আছে রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, সব এক জায়গায় রাখা হয়েছে। সব নিয়ে এটাকে আরেক জায়গায় ছাড়া হবে, ওখান থেকে মাপা হবে। এখন যতটুকু দরকার, কাস্টমার যত লোক এসছে তাদের মতন বের করে নেওয়া হবে, বাকিটা ছেড়ে দেওয়া হবে। ওটাকে এনে ছোট একটা জায়গায় ছেড়ে দেওয়া হলো, এখান থেকে মাপতে সুবিধা হবে। তারপরে যা যতটুকু দরকার হয় তাকে সেতটুকু মেপে মেপে এখান থেকে দেওয়া হয়। আমি যে মাছগুলো নেব সেটা হলো চিতল মাছ, যেটা কি এখানে ছাড়া হয়েছে। তার জন্য দুই দাদা চলে আসছে আলাদা করে, দেখে আমাকে খালি মাছগুলো ধরে দেবে। ওখানে আর এক জায়গায় অন্য মাছগুলো ধরা চলছে, চলেন দেখা যাক। যেই মাছগুলো দাদা ধরেছে সেখান থেকে আমাকে সুন্দর সুন্দর চিতল মাছের বাচ্চাগুলো বেছে বেছে দিচ্ছে। তার সঙ্গে নিয়ে নেবো আরও কতগুলো সুন্দর সুন্দর ব্ল্যাক কাপ মাছের বাচ্চা। মাছগুলো এখন প্যাকিং করে দেওয়া হবে। পুকুরের জল থেকে চেঞ্জ করে নতুন জলে দেওয়া হচ্ছে, সেটাকে জিল্লিতে করে প্যাক করে দেওয়া হবে। দেখেন কী করে দেওয়া হয়। এই অক্সিজেনটা দেওয়ার কারণ কি, যাত্রা পথে মাছগুলো সুস্থ এবং জীবিত থাকে, তার জন্য অক্সিজেনটা প্যাক করে দেওয়া হয়। কারণ কি, অল্প জলে অনেক মাছ থাকে, তো তার জন্য। এর মুখ্য কারণগুলো হলো মাছের অক্সিজেনটা অভাব হয় না অনেক সময়, আর অনেক দূর অবধি যাওয়ার জন্য সুবিধা হয়। মাছের মৃত্যুর হারটাও কমে যায়। কম জলে অনেকটাই মাছ নেওয়া সম্ভব হয় এবং পরিবহনের খরচাটাও অনেকটাই কমে যায়। মাছগুলো সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে, এখন এটাকে পুকুরে ছেড়ে দেওয়া হবে। একটা জিনিস ধ্যান দেবেন, যেন
এই জলের টেম্পারেচার আর এই মাছের জলের টেম্পারেচারটা সমান থাকে, কিন্তু আমাদের বর্ষা পাক, তার জন্য আমরা ডাইরেক্ট ঢেলে দেবো এটাকে। দেখি না কিলো না 600 টাকা মাছ ঠ্যাং উঠেছে। শীতল করে ছেড়ে দাও মিনি মিনি। কত হয়েছে পিস? পিস কত হয়েছে? আজকের ভিডিওটা এখানে রাখলাম। কমেন্টে নিশ্চয় জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ধন্যবাদ।